এইটা কি রান্না করেছি বলুন তো? আমি একটা দারুণ নাম ভেবে রেখেছি, চিচিঙ্গে কামাল, খেতে ঝাল ঝাল। আমাদের এখানে বাজারে খুব বেশি চিচিঙ্গে পাওয়া যায় না। আমি মহারাষ্ট্রের থানে শহরে থাকি। বাজারে তাই আজ চিচিঙ্গে দেখতে পেয়ে আমি কিনে এনেছিলাম। চিচিঙ্গেটাকে ভালো করে ছুরি বা বটি দিয়ে গাটা পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। এই রান্নায় খুব বেশি তামঝাম কিছু নেই, খুব সহজ এবং খুব টেস্টি একটা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। আপনারাও আপনাদের ইচ্ছা মতন যেরকম সাইজের পারবেন আলুটা কেটে নেবেন। হ্যাঁ, কিন্তু খুব বড় বড় করে কাটবেন না। আমি আলুটা এখানে ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব বেশি কড়া করে ভাজবো না, কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এখানে আলুটা ভাজবো। দেখুন আলুটা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এইখানে তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটাকে তুলে রাখার দরকার নেই, আলুর মধ্যে দিয়ে পেঁয়াজটা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইখানে রান্নাটা ভীষণ সহজভাবে তৈরি হয়ে যায়, খুব বেশি মশলাও এর মধ্যে পড়ে না এবং অত তামঝামেরও কোনো কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এইখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা চিচিঙ্গেগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আলু আর পেঁয়াজের সাথে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখবেন যখনই এরকমভাবে চিচিঙ্গে তেলের মধ্যে দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন, চিচিঙ্গে হোক বা লাউ হোক, এরকম সবজিগুলো যখনই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন তখন এই সবজিগুলো নিজস্ব জল ছাড়তে শুরু করে দেয়। তাই এই রান্নায় কিন্তু খুব বেশি জল প্রয়োগ করার প্রয়োজন হয় না। একটু ঢেকে ঢেকে রান্নাটা করলে পরেই কিন্তু তাহলে এই চিচিঙ্গেগুলো ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অল্প অল্প করে জল চিচিঙ্গে থেকে ছাড়তে শুরু করেছে। এইবার আমি এই চিচিঙ্গের মধ্যে স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়েছি। নুন মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন। তারপর আমি এইখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যালেন্স করে নেবেন। ব্যাস এইটুখানি মশলা যা এই রান্নার মধ্যে যাবে। আর কোনো রকম কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলার মধ্যে দেওয়ার দরকার নেই। এতেই দেখবেন কি সুস্বাদু একটা পদ কিন্তু তৈরি হবে। আমি আলাদা করে সর্ষে বাটা বেটে রেখেছিলাম লঙ্কার সাথে এবং সেইটাকে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই সর্ষে বাটার জলটা আমি এইখানে এই রান্নার মধ্যে দিলাম। এই সর্ষে বাটার জল আর চিচিঙ্গের মধ্যে নুন দেওয়ার ফলে যে জল ছেড়েছিল সেই জলেই কিন্তু আমার পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। চিচিঙ্গে হয়তো অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ওইদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে আর এইদিকে রান্নাটাও কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। এইখানে এই চিচিঙ্গের রান্নায় আপনারা কিন্তু জল জলে রাখবেন না, রান্নাটা একটু শুকনো রকমের হবে, তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগবে। চিচিঙ্গে আগে রান্না করতে গিয়ে আমি দেখেছি একটু যেন কটমট করেই তাকিয়ে থাকে, খুব মাখো মাখো রকমের হয় না। তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণ ময়দা এই চিচিঙ্গে রান্নার মধ্যে দিয়ে থাকি। যখন জলটা অনেকটা পরিমাণ কমে যাবে তখন এই ময়দাটা আপনারা একটুখানি দিয়ে দেবেন, দেখবেন রান্নাটা কিন্তু বেশ এরকম সুন্দর মাখো মাখো হয়ে যাবে। আর আমি শেষে নামানোর আগে সামান্য পরিমাণ কাঁচা পোস্ত, গোটা পোস্ত, সেইটা অল্প করে ছড়িয়ে দিয়েছি। বাটা পোস্ত দিইনি কিন্তু এখানে আমি। এই গোটা পোস্ত দিলে বেশ খাওয়ার সময় একটু মুখের মধ্যে লাগে, সেইটা আমার বেশ ভালো লাগে। এইটা যদিও বা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। রান্না এখানে আমার একদম রেডি। নামানোর আগে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে নামিয়েছিলাম। দেখুন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে, সেরকম খেতেও হয়েছে। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।